হ্যালো এভরিওয়ান, ঈদের আমেজ কিন্তু অনেক আগেই কেটে গিয়েছে। ঈদের মধ্যে মাংস খেতে খেতে অনেকে কিন্তু একদম বোর হয়ে গিয়েছেন। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পারফেক্ট স্বাদে কিভাবে আপনারা সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল রান্না করবেন তার একটি ভিন্নধর্মী রেসিপি। এটা নর্মাল ডাল থেকে একটু ভিন্ন হলেও খেতে কিন্তু অসম্ভব মজার। চলুন দেখে নেই সজনে ডাঁটা দিয়ে কিভাবে আপনারা ডালটা রান্না করবেন তার প্রস্তুত প্রণালী। প্রথমে আমি একটি বাটিতে পর্যাপ্ত পরিমাণ ডাল নিয়েছি। আমি এখানে 1 কাপ ডাল খুব ভালোভাবে পানি দিয়ে ক্লিন করে বেশ কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছি। এ করে ডালটা সফট হয় আর রান্না করতেও খুব বেশি সময় লাগে না। এখন আমি একটি পাত্রে ডালটা দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি, আরও দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, হাফ টিস্পুনের থেকে একটু বেশি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন এবং জিরার পেস্ট। আমি এখানে 3 টেবিল চামচ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন সবকিছু খুব ভালোভাবে একবার মিক্স করে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। এখানে ডালটা সেদ্ধ হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ পানি দিতে হবে। খুব বেশি পানি দিলে কিন্তু ডালটা পাতলা হয়ে যাবে। আমি যেহেতু ডালটা একটু ঘনই রাখবো তাই আমি খুব বেশি পানি ব্যবহার করিনি। এখন আমি ঢাকনা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না ডালটা প্রপারলি কুক হয়ে যায়। প্রায় 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন ডালের কনসিস্টেন্সি এবং ডালটা ঠিক কেমন সেদ্ধ হয়েছে এটাও কিন্তু আপনারা বুঝতেই পারছেন। এখন আমি দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। আমি সজনে ডাঁটাগুলোকে আগে থেকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখানে প্রায় 250 গ্রামের মতো সজনে ডাঁটা রয়েছে। এখন এই সজনে ডাঁটার সঙ্গে ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সজনে ডাঁটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই রান্না করতেও খুব বেশি সময় প্রয়োজন হবে না। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব সজনে ডাঁটাগুলো প্রপারলি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন ডাল এবং সজনে ডাঁটা দুটো পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 2টি টমেটো স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি টমেটোগুলোকে একটু বড় সাইজে করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে ছোট অথবা এর থেকে বড় করেও কেটে ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে টমেটোর সঙ্গে ডাল আর সজনে ডাঁটাকে খুব ভালোভাবে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পারফেক্ট স্বাদে সজনে ডাঁটা দিয়ে টমেটোর ডাল। প্রায় 4 থেকে 5 মিনিট রান্না করে নেওয়ার পর আমাদের সজনে ডাঁটা দিয়ে টমেটোর ডালটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। আমি ডালের কনসিস্টেন্সিটা একটু ঘনই রেখেছি, তবে আপনারা চাইলে ডালের কনসিস্টেন্সিটা আপনাদের টেস্ট পার বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন চলে যাচ্ছি রান্নার অন্যতম একটি পার্টে, যে পার্টটা ছাড়া এই রেসিপিটা সম্পূর্ণ হবে না। প্রথমেই আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি এবং রসুন কুচি। এখন এই তেলের সঙ্গে সবকিছু খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আমি পেঁয়াজ আর রসুনটাকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পেঁয়াজ রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে যায়। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরা এবং হাফ টিস্পুন কালি জিরা। আপনারা কালি জিরাটা যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিলেই রেডি হয়ে গেল আমাদের স্পেশাল তাড়কা। এই তাড়কাটা ডালে ব্যবহার করলে ডালের টেস্টটা এবং ফ্লেভারটা খুব স্ট্রং আসে এবং খেতেও ভীষণ মজা লাগে। এখন আমি গরম ডালের মধ্যে তাড়কাটা অ্যাড করে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কালি জিরা অথবা জিরা অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা 5 ফোড়নের প্যাকেটটাও এখানে ব্যবহার করতে পারেন। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের স্পেশাল তাড়কা সহ সজনে ডাঁটা দিয়ে টমেটো ডাল। আপনারাও বাসায় ট্রাই করবেন, আশা করছি ডালটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। সজনে ডাঁটা খাবার হিসেবে অনেক উপকারী, কেননা এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম আর ভিটামিন, যা শরীরে হাড় গঠনে খুব দ্রুত কাজ করে। আর বসন্ত রোগের ক্ষেত্রেও এই সজনে ডাঁটা খুবই উপকারী। যাদের কুটি বসন্ত বা জলবসন্ত উঠেছে তারা যদি এই সজনে ডাঁটা দিয়ে ডাল অথবা যে কোনো তরকারি রান্না করে খায় তাহলে এই রোগ খুব তাড়াতাড়ি নিরাময় হয়। আশা করছি আজকের রেসিপিটি দেখে আপনারা উপকৃত হবেন। যদি রেসিপিটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।